হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে। তো আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে এখন কি অবস্থা। 9ই আগস্ট যে ভয়াবহ ঘটনা হয়ে গেছিল, সেই ঘটনার প্রায় 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এখনও সেরমভাবে আমরা বিচার পাইনি। গতকাল রাতে এই ভয়ানক নিন্দনীয় নৃশংস ঘটনার দুজন অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করেছে, আমরা সবাই জানি। এই ব্যাপারটা থেকে একটু সরে গিয়ে আমি আসল যে ব্যাপারটা, যেটার কারণে এত দূর হলো, সেইটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে এই যে জুনিয়র ডাক্তারদের প্রায় 34-35 দিন বেশি অতিক্রান্ত হয়ে গেছে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন, সেইটা নিয়ে কথা বলবো। এই আন্দোলনে যারা মেন কাণ্ডারি, তাদের মধ্যে একজনকে নিয়ে আমি আলোচনা করব। সে শুধু ডাক্তার না, সে কিন্তু একজন অভিনেতাও। আপনারা সবাই তাকে চেনেন, অনেকে হয়তো চেনেন না। সে তার কিছু কাজ নিয়ে এবং এই আন্দোলনে তার ভূমিকা এবং আন্দোলনটা নিয়ে আমি কিছু কথা বলবো, সেই নিয়েই ভিডিওটা হতে চলেছে। তো দেখুন, কিঞ্জল নন্দ একজন খুব নামকরা অভিনেতা। তার কিছু সিনেমার কথা বললেই আপনারা বুঝতে পেরে যাবেন যে সেই সিনেমাগুলোও কিন্তু খুব হিট করেছে, খুব লোকের মধ্যে আলোড়িত হয়েছে। সেটা হচ্ছে, দেখুন, হীরালাল সিনেমাটা সবাই দেখেছেন। 8-12 বিনয় বাদল দীনেশ, এই দুটো সিনেমায় সে কিন্তু লিড চরিত্রে অভিনয় করেছিলেন। বাকিগুলোতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন, যেমন কর্ণ সুবর্ণের গুপ্তধনে ছিলেন, ব্যোমকেশ হত্যামঞ্চতে ছিলেন। এছাড়াও দেবী চৌধুরানী বলে যে সিনেমাটা রিলিজ হওয়ার কথা আছে, এখনও পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে খুব বহুল বাজেটের একটা সিনেমা, সেই সিনেমাতেও তিনি অভিনয় করছেন। তিনি কিন্তু বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন। তিনি কিন্তু খুব দারুণ অভিনেতা, আমার কিন্তু তার অভিনয় খুব ভালো লাগে। কিন্তু তার যে এরকম একটা সত্তা ছিল, সেটা কিন্তু আমি জানতাম না। মানে এই সত্তাটা, মানে হয়তো এই ঘটনাটা ঘটেছে বলেই তাকে আমি অন্যভাবে চিনলাম। সে কিন্তু, মানে আমি তাকে অভিনেতা হিসেবে একদিন চিনতাম, ডাক্তার জানতাম, কিন্তু তার মধ্যে যেই প্রতিবাদী চরিত্রটা আছে সেটা জানতাম না। সেটা জেনে ভালো লাগলো। এবং আমি আন্দোলনটা নিয়ে বলছি যে, দেখুন, 34 দিনের বেশি হয়ে গেছে এই আন্দোলনটা। তো দেখুন, এইখানে এই যেমন এখন খুব ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই অবস্থাতেও কিন্তু তারা সেখানে রয়েছে। এবং সবচেয়ে আন্দোলনের যেটা আমার কাছে মানে খুবই ভালো লাগছে, মানে এটা, মানে আমি যখন ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় বা কিছুতে দেখছি যে সাধারণ মানুষ ওখানকার এবং আশেপাশ থেকে, দূর দূর থেকে তারা গিয়ে যেরকমভাবে তাদেরকে সাহায্য করছে, মানে এইগুলো সত্যি, এটা কিন্তু জুনিয়র ডাক্তারদের শুধু না, এটা কিন্তু সাধারণ মানুষের আন্দোলন হয়ে গেছে। হ্যাঁ, এবং এই আন্দোলনটা এতটাই প্রভাব বিস্তার করেছে যে মানে তার প্রভাব মানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে, আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম যে দুজন লোক, তারা মোস্টলি বরানগর থেকে, ওই দিক থেকেই এসছে, তারা তাদেরকে মিষ্টি বিতরণ করছে। ঠিক আছে, কেউ কোনো বয়স্ক মহিলা, তারা পাখা দিয়ে হাওয়া করছে। ঠিক আছে, একজন বাচ্চা দেখলাম সেদিনকে গান গাইছে, মানে প্রতিবাদ করছে, বাচ্চা, একদমই বাচ্চা। তো এরকম আরও অনেক কিছু, ঠিক আছে, অনেকে, মানে শহরতলি থেকে, শহরের বাইরে থেকে, তারপরে হচ্ছে লোকাল থেকে ডেকোরেটার্সরা, তারপরে ওখানে যে অফিস আছে সেই অফিসের লোকজন, ঠিক আছে, প্রচুর মানুষ এই আন্দোলনকে সাহায্য করছে। এবং এই আন্দোলন যেই লেভেলে চলে গেছে, এই আন্দোলনে সত্যি আমি যারা আন্দোলনকারী এবং যারা তাদেরকে সাহায্য করছে, আমি সবাইকে হ্যাটস অফ আমার তরফ থেকে। এবং এই আন্দোলনটা চলা উচিত, এবং এদের যে সিদ্ধারা সমান, সেটা কিন্তু এই আন্দোলনে প্রমাণ হয়ে গেছে। এই গত বেশ কিছু দিনের ঘটনাক্রমে আমরা কিন্তু সেটা বুঝতে পেরেছি। আমি অত ডিটেলিংয়ে গেলাম না। তো এই আন্দোলনের যারা মুখ, মানে কিঞ্জল নন্দ, ঠিক আছে, তারপর অনিকেত মাহাতো, আরও অনেকে আছেন, তারা কিন্তু এই আন্দোলনটাকে সবার দিক ভাবনা চিন্তা করে কিন্তু করছেন। এবং অ্যাজ এ পার্সন আমি কিঞ্জল নন্দর কথা বলবো, তিনি এবং তার যে অ্যাক্টিভিটি এই আন্দোলনে, সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। বেশ কিছু ভিডিও কালকে মানে ভাইরাল হয়েছে, তো সেইগুলো সত্যি খুব ইমোশনাল। তারা মানে কেঁদে ফেলছেন, একে অপরকে কোলাকুলি করছেন, মানে এগুলো সত্যি খুব মানে ইমোশনাল করে দিচ্ছে। এবং আমি চাই এই আন্দোলন সফল হোক, এবং এই আন্দোলনে মানে যে মানে মেন যে দাবিগুলো, সেগুলো যেন তারা পায়, যে জন্য করছে মেন ব্যাপারটা, যে জাস্টিস ফর আরজি কর, অভয়ার বিচার, তিলোত্তমার বিচার, এটা সত্যি আমাদের একটা বড় দাবি। এবং আরেকটা জিনিস, সামনেই দুর্গাপুজো, কিছুদিন পরে দুর্গাপুজো, 2 সপ্তাহ পরে হচ্ছে মহালয়া, তারপরে দুর্গাপুজো, সবাই জানি। তো এইবার উৎসবটা কিন্তু, আমি আগেও এই এরকম ভিডিও করে আমি বলেছিলাম, এইবার উৎসবটা কিন্তু একটু অন্য ধরনের হতে চলেছে। এবার হয়তো আমার পার্সোনালি এটা হচ্ছে, আর কার হচ্ছে আমি জানি না। যদি এরকম তাদের কোনো মতামত থাকে, অবশ্যই সেই নিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আমার পার্সোনালি এবার উৎসবটা সেরকমভাবে আনন্দ আমি নিজে থেকে ফিল করতে পারছি না। হয়তো পাড়ার পুজোতে
ঠিক আছে, আশেপাশে পুজোতে যেগুলো লোকাল পুজো সেগুলোতে টুকটাক যাব, হয়তো ওরকমভাবে প্যান্ডেলে দাঁড়িয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে সেরমভাবে ঠাকুর দেখা এবার হয়তো হবে না। এবার হয়তো লোকাল পুজোর মধ্যেই থাকবো, সেই মনটা সেরকমভাবে নেই। কারণ আমাদেরই এক দিদি বা বোন, আমাদের ছেলে এরকম নৃশংসভাবে তাকে মেরে দেওয়া হয়েছে, মানে সেটা সত্যি আমার এখন ভাবলেই কেমন করে ওঠে। মানে এই জন্য আমি চাই যে বিচার হোক, ওই সময় প্রতিবাদ হোক, ওই সময় বিচার এর বাণী উঠুক, বিচারে সবাই ওই সময় চিৎকার করুক। সর্বশেষে আমি একটা কথাই বলবো, জুনিয়র ডাক্তাররা যা আন্দোলন করছেন এবং করে চলেছেন, সেইটা কিন্তু 10-12 বছর পর এইটা কিন্তু সবাই মনে রাখবে, এটা একটা ইতিহাস তৈরি হয়ে থাকবে। এবং এইটা যত ধরুন আলোচনা ঘটনাক্রম যদি কেউ কখনো মানে পরপর ভাবনা চিন্তা করে, তাহলে কিন্তু এই আন্দোলনটাও সেই সারিতে পড়বে এবং সত্যি এই আন্দোলনটা সেই জায়গায় চলে গেছে। এবং তার জন্য এই জুনিয়র ডাক্তাররা যেরকমভাবে কষ্ট করছে এই বৃষ্টি জল রোদ ফোদের মধ্যে, মানে সত্যি তাদেরকে কুর্নিশ না জানিয়ে আমি পারছি না। এই আন্দোলনের যেরকম বিভিন্ন রকম গান যেরকমভাবে তারা প্রতিবাদ করছে সেটা সত্যি খুব ইউনিক। আমি ফেসবুকে বিভিন্ন ব্যাপারে দেখছিলাম যে আন্দোলনে এরকমভাবে তারা প্রতিবাদটা করছে, সেটা সত্যি অন্যরকম। এবং আমাদের মধ্যেও এরকম একটা প্রতিবাদ অনেকে যারা করছে, প্রতিবাদ রাস্তায় নামছে, রাত দখল করছে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রতিবাদগুলো মানে সেইভাবে তখনও উচ্চারিত হচ্ছে, সেগুলো সত্যি খুব ভালো। এবং তারা কিন্তু পথ দেখাচ্ছে, এটা সত্যি কথা, তারা কিন্তু পুরো বাংলাকে পথ দেখাচ্ছে। এই আন্দোলনে যারা রয়েছেন সেই সমস্ত আন্দোলনকারীকে আমি স্যালুট জানাই। এবং তাদের যেই শ্রম, তাদের যেই খাটনি, সত্যি আমি মনে করি এটা বৃথা যাবে না। আমরা সবাই চাই, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর।